আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নিহিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। শীতের আগমনেই দারুণ স্বাদের একটা ইউনিক পিঠা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে যেমনি সুন্দর, খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর বানানো খুবই সহজ। তো কিভাবে আমি রেসিপিটা বানিয়েছি দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ রইল, আর ভিডিওটা স্কিপ না করে চলুন দেখে নেওয়া যাক। এর জন্য দেখুন, প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি 1 কাপ পানি। ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। এখন পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো পানিটা দেখুন ফুটে উঠেছে, আর আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। তো আমি 1 কাপ পানির জন্য এখানে 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে, আর পানির সঙ্গে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন একটা ডো আমি তৈরি করে নিয়েছি, এখন প্লেটের মধ্যে এটা ঢেলে নিচ্ছে। তো সমস্ত ময়দার ডোটা আমি ঢেলে নিলাম। এবার হাত দিয়ে খুব ভালো করে ডলে নিতে হবে, আর এটা গরম থাকা অবস্থাতেই করতে হবে। কিছুক্ষণ ধরে খুব ভালো করে এইভাবে ডলে নিলে এটা খুব সফট হয়ে যাবে। দেখুন অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমি নিয়ে নিয়েছি একটা ডিম। তো একটা বাটির মধ্যে ডিমটা ভেঙে নিলাম। এবার কাঁটা চামচের সাহায্যে ডিমটা খুব ভালো করে ফেটে নিতে হবে, যেন ডিমের সাদা আর হলুদ অংশটা খুব ভালোভাবে মিশে যায়। এবার ওই ময়দার ডোয়ের মধ্যে আমি অর্ধেকটা ডিম দিয়ে দিলাম। তারপরে ডিমের সঙ্গে ময়দাটা আবারও ভালো করে ডলে ডলে খুব সুন্দর করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন এইভাবে মেখে নিতে হবে। এবার বাকি যে অর্ধেকটা ডিম ছিল সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে ডিমটা এর সঙ্গে মিশিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে। আর দেখুন হাতের মধ্যে লেগে যাচ্ছে, একটু চিটচিটে হয়ে গেছে। তো আমি হাতটা ধুয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিতে হবে। আর এখানে কিন্তু ঘি দিতে হবে, তেল দিলে হবে না। তেল দিলে পিঠার স্বাদ খারাপ হয়ে যাবে। তো আবারও খুব ভালো করে মেখে নিচ্ছে। আর দেখুন এখন কিন্তু হাতের মধ্যে আর লেগে যাচ্ছে না, আর খুব সুন্দর সফট হয়ে গেছে। এখন আমি কিছুটা হাতের মধ্যে নিয়ে নিলাম। তারপরে একটু লম্বা করে এভাবে গড়গড়া টাইপের করে নিতে হবে। তো সমস্তগুলো একইভাবে তৈরি করে নেব। দেখুন সমস্ত গড়গড়াগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন আমি একটা চিরুনি নিয়ে নিয়েছি। এটা একটা নতুন চিরুনি, আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি। তারপরে এর মধ্যে দেখুন আমি একটা ডো নিয়ে নিলাম, যে গড়গড়াটা আমি বানিয়েছিলাম। আর কিভাবে আমি পিঠাটা বানাচ্ছি দেখুন, বানানো খুবই সহজ। এইভাবে চিরুনির মধ্যে একটু চেপে চেপে চাড়িয়ে দিতে হবে। এটা বানানো খুবই সহজ, দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর তারপরে দেখুন এক সাইড দিয়ে এইভাবে রোল করে নিতে হবে। দেখুন এইভাবে রোল করে নেওয়ার পর দুই সাইডটা হাত দিয়ে এইভাবে একটু চেপে মুড়ে দিতে হবে। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, দারুণ দেখতে লাগছে এই পিঠাটা। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন, বানানো খুবই সহজ। একবার দেখলেই কিন্তু এটা পারা যাবে। আর এই পিঠাটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর বন্ধুরা, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন সমস্ত পিঠাগুলো আমি একইভাবে বানিয়ে নেব। আর দেখুন সমস্ত পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে, দারুণ দেখতে লাগছে। দেখেই তো এটা খাবার জন্য লোভ হবে। এখন পিঠাগুলো আমি ভেজে নেব। তো গ্যাসের মধ্যে আমি সাদা তেল গরম করে নিয়েছি, আর কয়েকটা পিঠার মধ্যে দিয়ে দিলাম। এখন দুই পিঠ উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। তো শীতকালে বিভিন্ন রকমের পিঠা আমরা বানিয়ে খাই, তার মধ্যে এই পিঠাটাও কিন্তু খুবই অন্যতম। শীতকালে পিঠা খেতে আমাদের সবারই খুব ভালো লাগে। তো বিভিন্ন রকম ইউনিক ইউনিক পিঠার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এর জন্য আমার চ্যানেলটা বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন দুই পিঠ আমি একটু ভেজে নিচ্ছি, একটু ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তো একটা ব্যাচ ভাজা হয়ে গেল। এখন আমি এগুলো তেল থেকে তুলে নেব।
আর একইভাবে কিন্তু সমস্ত পিঠাগুলো ভেজে নিতে হবে। এখন আমি গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ লিকুইড দুধ, দিয়ে দিলাম 2টো এলাচ ফ্লেভারের জন্য, আর দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। এখন চিনির সঙ্গে দুধটা একটু মেল্ট হতে দেব। তো দুধটা খুব বেশি ঘন করা যাবে না, দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন দুধটা খুব সুন্দর করে ফুটে উঠেছে, আরও আমি 1 মিনিট মতো একটু ফুটিয়ে নিচ্ছি। তো দুধটা ফুটিয়ে নেওয়ার পরে কুসুম গরম করে নিতে হবে। খুব গরম দুধ দেওয়া যাবে না। কুসুম গরম অবস্থায় আসার পর এই পিঠার মধ্যে আমি দুধটা ঢেলে দিলাম। এখন এটা আমি ঢাকা দিয়ে সারা রাত রেখে দেব। আর আপনাদের হাতে সময় বেশি না থাকলে 2 ঘন্টা পর্যন্ত রেখে দেবেন, তাহলেও হবে। তবে সারা রাত রেখে দিলে পিঠাটা খেতে খুবই ভালো লাগে। এর ভিতরে একদম দুধটা শুষে নেয় আর খুব সুন্দর নরম সফট হয়ে যায়। দেখুন পরের দিন সকালে আমি দেখাচ্ছি, এগুলো ফুলে আরও বড় বড় হয়ে গেছে। দেখুন দেখতে কতটা ইউনিক লাগছে। আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।